অনেকেরই কানেকশন লস্ট হচ্ছে নাকি? আস্তে আস্তে কমে যাচ্ছে। আজকে নেটের অবস্থা খুবই বাজে স্যার, পাওয়া যাচ্ছে না। কিছুদিন পরে মনে হয় আরো বাজে অবস্থা হবে, কারণ সরকার মনে হয় পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের জন্য ইন্টারনেট ফ্রি করে দিবে কিছুদিনের মধ্যেই, এবং ক্লাস হবে নিয়মিত অনলাইনে। আজকে অনেকদিন পরে অফিসে গিয়েছিলাম, এইসব শুনে আসলাম আর কি। আচ্ছা, আমরা এখন শুরু করতে পারি মনে হয়। হ্যাঁ, আমাদের দেশে তো আসলে কোনো কিছুর কন্ট্রোল নাই। নেটওয়ার্ক, পৃথিবীর সবচেয়ে দামে ইন্টারনেট বিক্রি করে হচ্ছে আমাদের এখানে। মজুমদার চলে আসছো? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। তোমাদের ওখানে তোমার ওখানে কি অবস্থা? কিসের বলো স্যার? হচ্ছে 5 জন ধরা খাইছে করোনা। কয়েকদিন আগেও মারা গেছে। হাতিয়ার মতো জায়গায় করোনা পৌঁছে গেছে। জি স্যার, হচ্ছে বাইরে থেকে লোক ঢুকে যেতেছে তো কোনো বাধা টাধা দিচ্ছে না। আর এখানে মানুষ লকডাউন বলতে সবাই বাজারে যায়, মাছ কিনতে গেলে একবারে একটার উপর একটা করে যায়, কেউ আটকানোর মতো নাই, কারো কথা কেউ শুনে না, পুলিশ আসলে দৌড় দেয় আর কি। আচ্ছা, মারা গেলে তখন বুঝতে পারবে। স্যার মরতেছে, তারপরও কিছু হচ্ছে না। 2 দিন আগে একটা মারা গেল হসপিটালের সামনে। এখানে তো অক্সিজেনের অতটা, মানে অক্সিজেন হসপিটাল অক্সিজেন অতটা নাই। অতটা বলতে কি, তোমাদের মানে এই মেইন ভূমিতে যারা মেইনল্যান্ডে আছে তারা তো, তোমার এই বরিশালে পুরো বিভাগের মধ্যে একটা হসপিটাল শুধু করোনার জন্য চিকিৎসা করে, সেটা হচ্ছে বরিশাল মেডিকেল। আমার এক পরিচিত সেদিন রাতে অসুস্থ হয়েছে, পরে আমাকে ফোন করেছে, এই হসপিটালে আসবে। আমি নিষেধ করেছি যে আপনার হসপিটালে আসার দরকার নেই, ওনার হার্টের সমস্যা আর কি যেন সমস্যা আছে। পরে সে অ্যাম্বুলেন্স ভাড়া করে আসছে হসপিটালে, তারপরে তাকে থাকতে দিচ্ছে কোভিড রোগীদের সাথে। আমি বলছি যাক, উপকার হয়েছে আপনার। এখন হসপিটালে যাওয়াও হচ্ছে বিপদ, বুঝতে পারছো? জি স্যার। হসপিটালে গেলে তোমার কোভিড রোগী হিসেবে সবাইকে ট্রিট করে, কোভিড রোগী হিসেবে। আমি আজকে ইউনিভার্সিটিতে গেছিলাম, আমার তো বাসার সামনে থেকে গাড়ি যায় প্রত্যেকদিন সকালে 8টায় যায়, আবার 2টায় চলে আসে। আমাদের 40 মিনিটের মতো লাগে। তো তোমার আজকে গেলাম তো কলিগরা বলতেছে যে প্রত্যেকেই অসুস্থ ছিল, কারো জ্বর, কারো ঠান্ডা। বলে যে হসপিটালের দিকে ভুলেও যায় নাই, হসপিটালের দিকে গেলে আমাদের কোভিড রোগী হিসেবে অনেক মানুষ যারা টেস্ট করতে যায় না, অনেক মানুষ যাদের আসলে কোভিড হয় নাই কিন্তু তাদের সার্টিফিকেট পায় কোভিড হিসেবে। তোমরা শুনছো না যে একটা ভুয়া প্রতিষ্ঠান, জি স্যার, সার্টিফিকেট পজিটিভ দেয়, মানে সার্টিফিকেট পজিটিভও দেয়, নেগেটিভও দেয়, আন্দাজ র্যান্ডমলি। এখন ওরকমের যে তোমারটা মানে আরেকজনেরটা পরে নাই বা তোমারটা পড়বে না, এরকমের তো কোনো কথা নাই, কোনো গ্যারান্টি। যে টেকনিশিয়ান গুলো কাজ করে ওদের কাজের একুরেসিও অত ভালো না। তারপর এখানে হচ্ছে স্যাম্পল কালেকশন করে, ওখানে তো মানে যারা কোভিড হিসাবে মানে কোভিড রোগী তারা তো দেখা যায় 1 সপ্তাহ 4-5 দিন পর ফলো আপের জন্য আবার টেস্ট করতে যায়। এটার তো কোনো আলাদা হচ্ছে সিটি নাই। দেখা যায় সে কনফার্ম কোভিড, সে তার সাথে আমি যাচ্ছি ফার্স্ট টাইম টেস্ট করতে, আমি আর সে এক লাইনে একসাথেই আসছি।
আর একটা মারাত্মক জিনিস যে আমার যদি না হয় তাও তো আমি কোভিড রোগীদের হ্যাঁ 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 হ্যাঁ, তুমি না হইলে ওখান থেকে তুমি নিয়ে আসবা বাড়িতে। না, আমার ফ্যামিলির তুমি দুজন ঢাকাতে না? হ্যালো? জি স্যার। শুনতে পাচ্ছ? তুমি জি। ঢাকাতে না? ঢাকাতে। তাহলে তোমার এই কানেকশন লস্ট হয়ে যায়, বারবার লেফট করে চলে যাও মিটিং থেকে, বুঝলাম না। স্যার কারেন্ট চলে গেছিল। স্যার আজকে নেটওয়ার্ক যা সমস্যা করতেছে, বৃষ্টি হয়েছে তো স্যার, আমি তো কথা কাইটা কেটে শুনতেছি। তাই? জি স্যার, এর আগে কথা একটা একবারে ক্লাস শুনতেই পাচ্ছি। ছিল, আমি তো নেটওয়ার্কে আরো সবার একটা সমস্যা পড়ায় আছে join আজকে। করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে দেখি 4 নম্বর চ্যাপ্টারটা খুব বেশি পড়াবো না, এটা শেষ করে দেব। ইন্টারনেট ফ্রি করা উচিত, পাবলিক ইউনিভার্সিটি গুলো যদি ফ্রি করে তোমাদের গুলোও করা উচিত। আসলে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এখন থেকে যে দাম স্যার, সিমের স্যার অনেক টাকা নেয়, 1 জিবির দাম। হ্যাঁ আমি জানি, তোমার হচ্ছে গ্রামীণ ফোন থেকে 3 জিবি ইন্টারনেট কিনবে 55 না 57 টাকা দিয়ে, যাবে হচ্ছে তোমার 3 দিন 3 দিন। জি স্যার। আবার ফেসবুকে 2 বার ঢুকলে দেখবা যে আধা জিবি নাই। স্যার আবার আবার হচ্ছে 3 দিনে এই 3 জিবি খরচ করার মতন হচ্ছে স্পিডও নাই এখানে স্যার। এটা হচ্ছে সবচেয়ে বাজে ব্যাপার। 30 দিনের প্যাকেটে স্যার কোনো কথাই নাই, কতগুলা টাকা। হ্যাঁ, অনেক টাকা খরচ হয়, এবং তোমাদের টিউশন ফিতে ওয়েবার দেওয়া উচিত, এই অথবা তোমাদের এই ইন্টারনেটের টাকাটা পোষায় দেওয়া উচিত এনি হাউ বিশ্ববিদ্যালয়ের। স্যার বাসা থেকে ইন্টারনেটের জন্য টাকা চাইলে স্যার মারতে ধরে, যদি ফেসবুক চালাও সারাদিন, ক্লাস করো 1 ঘন্টা, এত টাকা দিয়ে নেট কিনবা, প্রতিদিন কিনো। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে দেখো তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, খুব সিম্পল জিনিস, আমরা খুব রিল্যাক্সে পড়বো আর কি, মানে পড়াশোনাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নাই। আমি তোমাদেরকে সবসময় আগেও বলেছি, এখনো বলি, পড়াশোনার জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকাইতে পারলে হবে যে এই জিনিসটা এই কাজ করে, নাথিং বাট ইট। আমার কথা কি মনে হয়, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের প্রথম হচ্ছে কিছু জিনিস আমরা গত ক্লাসে পড়েছিলাম। এটা হচ্ছে মুভ রিভিজিটেড। রিভিজিটেড মানে হচ্ছে যে মুভটাকে আরো মুভ, আমরা বিভিন্ন যে অ্যাড্রেসিং মোড এবং ইনস্ট্রাকশন দেখেছিলাম চ্যাপ্টার 3 তে, এবং সেখানে মুভ নিয়ে প্রচুর পরিমাণ কাজ ছিল। মূলত অ্যাড্রেসিং গুলো এবং তোমার ইনস্ট্রাকশন গুলো যে মেমোরি অ্যালোকেশন ছিল, সেটা মুভ ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করেই আমরা এগুলো পড়েছিলাম। এই চ্যাপ্টারে তোমাকে আরো কিছু জিনিস শেখাবে এই মুভে। তো এটা হচ্ছে তোমার, আমরা যখন যে কোনো চিন্তা করি, প্রসেসর গুলো আসলে কাজ করে ডিজিটাল সিগন্যালের উপর ভিত্তি করে, এটা আমরা সবাই জানি। সে আসলে অ্যাসেম্বলিও চিনে না, সি ল্যাঙ্গুয়েজও চিনে না, কোনো কিছুই সে চিনে না। আসলে সে শুধুমাত্র চিনে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, বাইনারি। আর মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা একটু সহজভাবে হিউম্যান রিডেবল করার জন্য এটাকে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে লিখি নরমালি, এটা তো আমরা জানি নাকি। তো যখন কোনো প্রোগ্রাম আসলে ডিবাগিং হয়, ডিবাগিং হলে এই প্রোগ্রামগুলো আসলে ডিবাগিং হওয়ার সাথে সাথে এটা অ্যাসোসিয়েট টু ইটস মেশিন কোডে রূপান্তর হয়ে যায়। তো এটা মূলত কে কাজটা করে, কাজটা করে মূলত অ্যাসেম্বলার। যে অ্যাসেম্বলার হচ্ছে পুরো প্রোগ্রাম ধরে একসাথে করে, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার আছে। ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে জানি কিনা? জি স্যার, লাইন বাই লাইন হ্যাঁ, করে। লাইন বাই লাইন করে, আর অ্যাসেম্বলার হচ্ছে পুরো লাইন ধরেই করে। তো যে ল্যাঙ্গুয়েজে করা হোক না কেন, অ্যাসোসিয়েট টু ইটস মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্সন হয়। তবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যখন লেখা হয়, এখানে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা ডেফিনিশন দিয়েছে, কোড microprocessor understands and use it as a instruction control and operation. এই জিনিসটা তোমরা মনে রাখবা, হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা সবসময় বলি যে
হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ, বলবো যে এটা বাইনারি 0 1, নো, নেটিভ বাইনারি কোড যেটা মাইক্রোপ্রসেসর বুঝতে পারে এবং সে সেটা ব্যবহার করে তার ইনস্ট্রাকশন গুলোকে লেখা এবং কন্ট্রোল করার জন্য। আচ্ছা, machine language for 8086 throw code to vary length from 1 to 13 bytes, এই জিনিসটা মনে রাখতে হবে। 8086 থেকে কোর 2 পর্যন্ত যে মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে বা যে মেশিন ইনস্ট্রাকশন রয়েছে তার লেন্থ হচ্ছে 1 থেকে 13 বাইট পর্যন্ত। আমরা বলতে পারি যেহেতু 8086 সবচেয়ে একটা সিম্পল মাইক্রোপ্রসেসর ছিল এবং আস্তে আস্তে মাইক্রোপ্রসেসরের স্পিড যত বেশি হয়েছে তার ইনস্ট্রাকশনের সংখ্যা তত বাড়তে রয়েছে এবং আস্তে আস্তে তার ইনস্ট্রাকশনের সাইজও বড় হচ্ছে। ইনস্ট্রাকশনের সাইজ যখন বড় হবে তার মানে অনেকগুলো ইনস্ট্রাকশন ধরতে পারবে। 13 বাইট মানে কত? 13 বাইট মানে 13 ইন্টু 8 নাকি? 13.130 থেকে 126 কম, তার মানে 104 বিট লেন্থ। তার মানে কতগুলো ইনস্ট্রাকশন আলাদা আলাদা ভাবে লেখা যাবে? 2 টু দি পাওয়ার 104। তার মানে হিউজ পরিমাণ ইনস্ট্রাকশন লেখা যাবে নাকি? আমার এই হিসাবটা বুঝতে পারছো? বাইনারি যত বেশি হবে লেন্থ তত ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং তত সংখ্যায় বাড়ানো যাবে, 2 এর পাওয়ার রাইজ হবে। Although machine language appears complex, there is order to microprocessor machine language. Well over 1 lakh variation of machine language instruction, meaning that there is no complete list of variation. So, there is no complete list of this variation. এটা প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর থেকে প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর আলাদা। এটা 80 মনে করো 4i7 এর 8 জেনারেশন একটা, 9 জেনারেশন একটা, সেম, শুধু 8100 সিরিজ আর 9100 সিরিজ। খুঁজে দেখবা যে কমপক্ষে 50টা বা 20টা ইনস্ট্রাকশন এখানে নতুন করে লেখা হয়েছে। জায়গায় কোন সিম্পলিসিটি নিয়ে আসা হয়েছে। তোমরা কি বাইরে বসে ক্লাস করতেছ নাকি রে জান্নাত? জি স্যার, বৃষ্টি নামতেছে স্যার, আমার মনে হয় আজকে ক্লাস করা হবে না। আল্লাহ কি অবস্থা! আমি হচ্ছে 3 তলার ছাদের উপরে, মানে আজকে এত নেট খারাপ, 2 তলায় বসেও পাওয়া যায় না, তার উপরে মানে একেবারে তুমি দেখো সিঁড়ি ঘরে গিয়ে দেখো পাও কিনা। Binary instruction and machine language instruction are given and remaining bits are determine the variation of this instruction. এর যে মুভ পড়াইছিলাম তখন অনেকগুলো মুভ আমরা দেখেছিলাম। এই রেজিস্টার থেকে এই রেজিস্টার ট্রান্সফারের জন্য তোমার এটা এক বিট যদি চেঞ্জ হয় তাইলে আবার ওটা চেঞ্জ হয়ে যায়। তার মানে ফিক্সড একটা থাকবে আর কিছুটা ভ্যারিয়েশন থাকবে এবং কতগুলো বিট চেঞ্জ করলে এটার একটা ভ্যারিয়েশন চলে আসবে। 8086 থেকে 80286 এর 16 বিট মোড ইনস্ট্রাকশন মনে রাখবা। 6 থেকে 286 পর্যন্ত 16 বিট এবং 80386 এবং অ্যাবভ জন্য প্রিফিক্সড। তবে এর অ্যাবভ মাইক্রোপ্রসেসর গুলোর জন্য বিটের উপর নির্ভর করে, মূলত এটা একটা ডি বিট রয়েছে, নির্ভর করে এটা 16 বা 32 বিট ইনস্ট্রাকশনে ট্রান্সফার করতে পারে। তার মানে দুইটা মোড, একটা হচ্ছে 16 বিট মোড, 32 বিট মোড ইনস্ট্রাকশনের। বেসিক্যালি 32 বিট যেগুলো উইন্ডোজ 95, এক্সপি, লিনাক্স এই
পরে এই অপারেটিং সিস্টেম গুলো যখন আসছে এরা মূলত 32 বিটে আমরা দেখেছি, কিন্তু বর্তমান যে মাইক্রোপ্রসেসর গুলো এবং অপারেটিং সিস্টেম গুলো চলে এরা কত, এটা 64 বিট মোস্টলি নাকি? উইন্ডোজ 10 কত 64 বিট না? জি স্যার। জি স্যার। প্রসেসর কত? 64 বিট। 64 বিট। তার মানে হচ্ছে 64 বিট মোডও এখন চলে আসছে। 4 বিট মোড আমাদের বই পর্যন্ত এখনো আসে নাই। ব্যাকডেটেড স্যার। হ্যাঁ, যাই হোক আমরা পড়বো। তো 16 বিট ইনস্ট্রাকশনের আর কি কি থাকে 16 বিটে? 1 থেকে 2 বাইট রেজিস্টার, আর হচ্ছে এটা থাকবে 0 থেকে 1 বাইট, থাকবে 0 থেকে 1 বাইট হচ্ছে বাইট। ওকে, 2 বিট মোডের ইনস্ট্রাকশনে কি হবে? 3 থেকে পেন্টিয়াম 4 পর্যন্ত। এখানে অ্যাড্রেস সাইজ থাকবে 0 থেকে 1 বাইট, রেজিস্টার সাইজ থাকবে 0 থেকে 1 বাইট, অপকোড থাকবে 1 থেকে 2 বাইট, রেজিস্টার আর মেমোরি এটা থাকবে 1 বাইট, স্কেল ইন্ডেক্স থাকবে 1 বাইট, ডিসপ্লেসমেন্ট থাকবে 4 বাইট 0 থেকে, আর ইমিডিয়েট থাকবে হচ্ছে 4 বাইট। এখানে ফরম্যাট দেখানো হয়েছে 16 বিটের ফরম্যাট। তো এখান থেকে 0 থেকে, মানে এটা নাও থাকতে পারে, এটা নাও থাকতে পারে, কখনো এটা নাও থাকতে পারে। যে খেয়াল করব অপকোড যে সে কিন্তু দুইটার মধ্যেই বিদ্যমান থাকবে 1 থেকে। তো many machine language instructions showing the position of D and W bits, তার মানে ফার্স্ট বাইট যে কোনো অপকোডের এখানে প্রথম যে 16 বাইটের যেটা রয়েছে এখানে প্রথম বাইটই হচ্ছে অপকোড। অ্যাড্রেস সাইজ বা রেজিস্টার সাইজের পরে কনসিডার করব ফার্স্ট বাইট যেটা অপকোডের, এটা মূলত এভাবে থাকে 1 2 3 4 5 6টা, আর পরবর্তীতে দুইটা বিট থাকবে, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ অ্যাড্রেস সাইজ, রেজিস্টার সাইজ এগুলো দেখানো হয়েছে। মোড অফ অপারেশন যদি এখানে চলে আসি 2 বিটের সাইজ, রেজিস্টার সাইজ এই দুইটা দেখানো হয়েছে। প্রথমে অ্যাড্রেস সাইজ কত, ফাংশনাল মোড কতটুকু, এরপরে এখানে খেয়াল করো অপকোড মানে হচ্ছে অপারেশনাল কোড, নির্ধারণ করে যে মাইক্রোপ্রসেসর আসলে কি কাজটা করবে, যোগ করবে, বিয়োগ করবে, ভাগ করবে না গুণ করবে, এই জিনিসগুলো। চলে গেছে মনে হয় বৃষ্টির কারণে, দেখো কত ইয়া লাগে। আমি ওই শ্রীরাম মজুমদার আছো তুমি? জি স্যার। জি স্যার, আছি স্যার। যখনই আমি পড়াইতে যাই তখন তোমার কথা মনে হয় যে তুমি মনে হয় কোনো মাঠের মধ্যে বসে আছো, সাপটা কামড় দেয় কিনা তোমার। এখন আমি এখন রাস্তার পাশে, বৃষ্টির কারণে তো আজকে যাইতে পারিনি যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। আচ্ছা, সমস্যা নাই। আমাদের বরিশাল আজকে বেশ বৃষ্টি হয়েছে, রাবেয়া জান্নাত মনে হয় বরিশালেই আছে। ওকে, আচ্ছা, তাহলে অপকোড মূলত আমাদের যে অপারেশনাল কোড, আমরা যদি এলাবোরেটলি বলি তাহলে অপকোড মানে হচ্ছে অপারেশনাল কোড। করবে কোন ধরনের অপারেশন মাইক্রোপ্রসেসর করবে,
বাইট লেন্থের হয়। এটা হচ্ছে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজের একটা ইনস্ট্রাকশন। এখানে বলেছে কি, এটা দেখানো হয়েছে বাইট মানে 6 bit of the first byte are binary opcode. 2 bit indicate direction D, not to be confused with instruction mode. 2 bit direction flag, তার মানে D বিটটা মূলত নির্ধারণ করে কি ডিরেকশন ফ্ল্যাগ, এটা কত কোন মুডে আছে, 16 বিট মুডে আছে না 32 বিট মুডে আছে সেটা নির্ধারণ করবে। Bit of the data flow and indicate whether the data are hard. Okay. W. In 80386 or above, the word and double word are both specified when W equals to 1. তার মানে হচ্ছে W এর মান যখন 1 হবে 8086 এর পরে 386 এর, তখন এটা আছে ডাবল ওয়ার্ড। ডাবল ওয়ার্ড মানে কি 16 বিট নাকি, বাইট হচ্ছে 8 বিট, ওয়ার্ড হচ্ছে 16 বিট, আর ডাবল ওয়ার্ড হচ্ছে 32 জি স্যার। এটা মূলত নির্ভর করবে W এর মান 1 এর জন্য। Section bit D equals to 1 to the register REG field from register or memory field located in the second byte of the instruction. ধরো এইটা মনে রাখতে হবে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। D এর মান যদি 1 হয় মানে ফার্স্ট বাইটে অফ করে, তখন কি হবে, ডেটা ফ্লোটা সে ইন্ডিকেট করবে। কোথা থেকে হবে, ডেটা ফ্লো টু রেজিস্টার, register or memory field located in the second byte instruction. ইনস্ট্রাকশনের মধ্যে যে রেজিস্টার বা মেমোরি ফিল্ডে থাকবে সেখানে ডাটাটা মুভ করবে। কোথায় মুভ করবে, রেজিস্টারে। দেখো, টু দ্য রেজিস্টার ফ্রম রেজিস্টার আর মেমোরি লোকেটেড ইন দ্য সেকেন্ড বাইট, তার মানে সেকেন্ড বাইটে যাকে ইন্ডিকেট করা থাকবে সেখান থেকে এটা রেজিস্টারে মুভ করবে। If D bit equals to 0 in the opcode, data flow to the register or memory field REG field, তার মানে REG field থেকে অর্থাৎ রেজিস্টার থেকে যাবে কোথায়, রেজিস্টার আর মেমোরিতে যাবে। আগে যেটা ছিল অর্থাৎ D এর মান 0 হলে যেটা হবে, D এর মান 1 যেটা তার উল্টোটা হবে, রাইট? স্যার রেজিস্টার থেকে রেজিস্টার আর মেমোরিতে যাবে D এর মান 1 হলে, আর D এর মান 0 হলে যাবে কোথায়, রেজিস্টার আর মেমোরিতে যাবে রেজিস্টার থেকে। যখন 1 তখন কি হবে, ওয়ার্ড আর ডাবল ওয়ার্ড। if W equals to 0 the data size is always a byte। সুন্দর জিনিস, একদম স্পষ্ট করে বলে দিয়েছে। কোডের ফার্স্ট বাইটের শেষের দুইটা বিট আসলে নির্ধারণ করবে অর্থাৎ ডিরেকশনটা কোন দিকে হবে, রেজিস্টার থেকে রেজিস্টার মেমোরিতে নাকি রেজিস্টার মেমোরি থেকে রেজিস্টার। W ইন্ডিকেট করবে এটা কি 32 বিটের অপারেশন 16 বিটের অপারেশন, অর্থাৎ W equals to 1 যখন হবে তখন ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড বিট নির্ধারণ করবে ওয়ার্ড, আর W equals to 0 হচ্ছে বাইট সাইজ 8 বিট। তো এরপরে খেয়াল করো, W bit appears in most instruction while D bit appears mainly with some other instruction, refers to figure 4.3 second of code 4.3 ফিগারে মোড, রেজিস্টার আর রেজিস্টার আর মেমোরি। এটা মনে রাখবা, MOD মানে মোড, REG মানে রেজিস্টার, আর M হচ্ছে রেজিস্টার আর মেমোরি ফিল্ড।
ওকে, এরপরে দেখো আমি আগে দেখলাম হচ্ছে আমরা বাইট 1 দেখলাম, রাইট? অপকোডের পুরো মেশিন ইনস্ট্রাকশন 16 বিটের বা 32 বিটের। এখানে অপকোডের 1 বা 2 বাইট, রাইট? এখানেও অপকোড হচ্ছে 1 বা 2 বাইট। তার মানে অপকোডের ফার্স্ট বাইটটা আমরা দেখলাম হচ্ছে এই ফরম্যাটে, অপকোডের সেকেন্ড বাইটটা এখন সেকেন্ড বাইটের ফরম্যাট কি? 2, মোড হচ্ছে দুইটা, 0 আর 1 রেজিস্টার হচ্ছে 4 3 1 2 3 3 হচ্ছে 8 নাকি 3 আর রেজিস্টার আর মেমরি হচ্ছে 3। তার মানে এখানে দেখো 3 আর 3 6 আর 2 8, তার মানে এটা হচ্ছে সেকেন্ড বাইটের ফরমেশন। মোড 2, রেজিস্টার 3, রেজিস্টার আর মেমরি হচ্ছে 3 সেকেন্ড বাইট। খেয়াল করো এখানে মোড ফিল্ড ইনস্ট্রাকশন মোড 16 বিটের জন্য কিভাবে কাজ করে? ডিসপ্লেসমেন্ট হবে না, 0 অন থাকলে 8 বিট সাইন এক্সটেন্ডেড ডিসপ্লেসমেন্ট, সাইন নাম্বার অর্থাৎ নেগেটিভ নাম্বার নিয়ে যখন কাজ করব তখন 16 বিট সাইন ডিসপ্লেসমেন্ট সমান হচ্ছে রেজিস্টার মেমরি ইজ, অর্থাৎ এখানে রেজিস্টার অর মেমরি। সুতরাং রেজিস্টার অর মেমরি থেকে তো একটা সিলেক্ট করতে হবে তোমার, এটা কি রেজিস্টার না মেমরি, কোনটা? রেজিস্টার 1 থাকলে। ওকে, কি কাজ করে? মোড স্পেসিফাইস অ্যাড্রেসিং মোড, the mode field selects present in the selected type। এত দেরি করে আসলে হবে? হচ্ছে 4.1 এ এই টেবিলটা কোনটার জন্য কি এটা আমরা দেখেছি, যাই হোক এই পর্যন্ত আমরা দেখেছি। And mode selects a data addressing mode, the addressing mode contain no displacement 00, if sign extended displacement 01 10। যেমন আমরা যদি খেয়াল করি যে move aldi instruction, move aldi is an example that contains no displacement. Move al plus 2 is 8 bit displacement মানে plus 2। এরপরে al di plus 1000h instruction set, এটা হচ্ছে 16 বিট ডিসপ্লেসমেন্ট, 1 2 3 4, একটা কত বিট? 4 বিট করে। হ্যালো, জি স্যার। একটা বাইনারি নাম্বার মানে কত বিট? প্লাস 1 প্লাস সরি প্লাস একটা হচ্ছে প্লাস 2 হচ্ছে 8 বিট। 8 বিট কিভাবে বুঝবো আমরা? একটা বাইনারি নাম্বার মানে হেক্সাডেসিমাল নাম্বার মানে কত বিট? 4, দুইটা হলো কত? 8 8 বিট। এটা হচ্ছে 16 বিট, 4টা। এই জিনিস নিয়ে এখানে কথা বলেছে বেশ কিছু। এরপর রেজিস্টার অ্যাসাইনমেন্ট। রেজিস্টার অ্যাসাইনমেন্ট টেবিল 4.3 তে দেখানো হয়েছে। REG ফিল্ড যেটা আছে এখানে REG ফিল্ডের উপর নির্ভর করে রেজিস্টার অ্যাসাইনমেন্টটা মূলত এটা W এর উপর নির্ভর করে যে কোন মোডে আছে, তারপরে নির্ধারণ করবে মোডের যে ব্যাপারটা। 00 হলে নো ডিসপ্লেসমেন্ট আমরা দেখেছি, 01 হলে 2 বিট সাইন্ড, এবার ডাবল হচ্ছে রিড এন্ড মেমরি থেকে
হ্যাঁ রেজিস্টার মেমোরি থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সেখানে রেজিস্টারটা সিলেক্ট। হ্যাঁ সিলেক্ট হবে। দেখো রেজিস্টার ফিল্ড, এখানে কোড w ইকুয়ালস টু যদি 0 হয়, w এর মান যদি 1 হয়, w এর মান 1 হলে তার মানে হচ্ছে w এর মান 1 আর w এর মান 1 এই দুইটার মধ্যে মূলত ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে 16 বিট আর একটা হচ্ছে কত 32 বিট অপারেশন। আর w ইকুয়ালস টু 0 হলে এটা মূলত 8 বিটের। তো এখানে 000 দ্বারা বোঝানো হয় AX রেজিস্টার, 001 হচ্ছে CX, আমরা যে সিরিয়াল দেখেছিলাম গতদিন। 010 হচ্ছে DX, 011 হচ্ছে BX, 100 হচ্ছে SP, BP, SI, DI এভাবে। এখন W এর মান যদি 0 হয় তাহলে এই AX এর পরিবর্তে AL বোঝাবে, 30 বিটের অপারেশন হয় তখন EAX বোঝাবে। এটা আমরা আগে থেকেই জানি যে E মানে হচ্ছে 32, নরমাল হচ্ছে 16, আর এটাকে ভাঙলে AH এবং AL থাকে। নরমালি যদি 0 হয় তাহলে AL এ মূলত অ্যাসাইনমেন্টটা হয় AH এর আগে। আমরা AX রেজিস্টারকে যদি লো গ্রেড মানে ডাউনগ্রেড করি, ডাউনগ্রেড করলে এটা তো 8 বিট হয়ে যাবে, অর্ধেক। তো আগে AL কাজ করে লোয়ার বাইট, তারপরে আপার বাইট কাজ করে। মেমোরি অ্যাড্রেসিংটা কিভাবে? মোড ফিল্ডের মধ্যে 0010 এগুলোর জন্য যে সিলেকশনটা উপরে আমরা একটা ছবিতে দেখেছি, তো এখানে খেয়াল করো অপকোডটা যদি এরকমের ফার্স্ট বাইট, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট বাইট বা লোয়ার বাইট, সেকেন্ড বাইট বা হায়ার বাইট। তার মানে খেয়াল করো এখানে একটা ইনস্ট্রাকশন আছে, D এর মান 1, W এর মান 1, মোড হচ্ছে 11, রেজিস্টার হচ্ছে 0101 আর হচ্ছে রেজিস্টার মেমোরি হচ্ছে 100। তার মানে এখানে অপকোড হচ্ছে মুভ, D equals to transfer to register, D W দ্বারা ওয়ার্ড বোঝায়, মোড হচ্ছে রেজিস্টার আর মেমোরি ইজ এ রেজিস্টার, আর হচ্ছে রেজিস্টার ইকুয়ালস টু BP। BP কিভাবে বুঝবো? 101 উপরে চলে যাও, 101 তার মানে এটা কি BP। হ্যাঁ তারপরে রেজিস্টার আর মেমোরি এটা হচ্ছে SP 100 মানে কি? এখানে খেয়াল করো 100 মানে কি? SP। সব সুন্দর করে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে। তার মানে আমরা যে কোনো একটা যদি অপকোড দেখি, অপকোড দেখলে এই অপকোডটাকে আমরা ভেঙে ফেলতে পারবো। আবার খেয়াল করো, এখন বলবা যে স্যার আমি এটা কোথায় পাবো, এই অপকোডটা যে মুভ হলো এটা আমি কোথায় পাবো, রাইট? এটা হচ্ছে মেশিন ইনস্ট্রাকশন, প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের মেশিন ইনস্ট্রাকশন থেকে আমরা এটা বের করে নিতে পারবো। এটাকে ভাঙলে 8 বিট বের হবে প্রথমে, ওই যে মেশিন কোড তোমার হেক্সাডেসিমালে লেখা থাকে, বুঝতে পারছো? সেটাকে ভাঙলে বাইনারি আসবে, আসলে DW বের করে ফেলতে পারবো, ট্রান্সফারটা নির্ধারণ করতে পারবো D এর মানের উপর ভিত্তি করে। এটা ওয়ার্ড 16 বিট আর 32 বিট অপারেশন। এরপরে এটা হচ্ছে রেজিস্টার আর মোড ইজ রেজিস্টার, এরপরে হচ্ছে এটা হচ্ছে BP আর এটা হচ্ছে SP। এখন খেয়াল করো ফিগার 4.4, 8 BEC instruction placed into the 8 BEC, এটা হচ্ছে একটা মেশিন ইনস্ট্রাকশন। Instruction placed in the bytes 1 and 2 format of the figure 4.3, the instruction। এখন এখানে খেয়াল করো এই যে ইনস্ট্রাকশনটা আমি মার্ক করতেছি এটা মূলত ছিল কি মুভ SP থেকে BP তে মুভ করবে। আমি যে মার্কটা করতেছি দেখছো তোমরা?
এই যে এখানে ফিগারে যেটা দেয়া আছে এটা মূলত কি মুভ করবে, একটা 16 বিটের মুভ হবে এবং সেটা কোথা থেকে যাবে, এসপি থেকে ডিপি তে যাবে। এটাই মূলত এখানে বোঝানো হয়েছে ভেঙে ভেঙে। এটাকে যদি আমি অ্যাসেম্বলিতে কনভার্ট করি তাহলে এটা এভাবে চলে আসবে। ওকে, তো এখানে রেজিস্টার আর মেমোরি কোড, অ্যাড্রেসিং কোড দেওয়া আছে, মেমোরি অ্যাড্রেসিং, ডিএস এটা হচ্ছে স্কেল ইন্ডেক্স, স্পেশাল অ্যাড্রেসিং। এখানে খেয়াল করো এটা হচ্ছে মুভ, ডি এর মান 1 তার মানে ট্রান্সফার টু রেজিস্টার, 0 তার মানে কি বাইট। ক্লিয়ার? ডাব্লিউ এর মান 0, মোড ইকুয়ালস টু 0 0 তার মানে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। রেজিস্টার ইকুয়ালস টু ডিএল, যেহেতু 8 বিট 10 যদি চলে যাও, আমরা উপরের যে সকটা আছে DL 010, উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডিএল ডিএল। ডিএল। আর রেজিস্টার আর মেমোরি হচ্ছে সরি 101, এটা হচ্ছে ডিএস টু ডিআই। এটা দেখবা কোথা থেকে, এই যে উপরে আরেকটা ইয়ে আছে, এই যে 4.3 তে হ্যাঁ, এটা হচ্ছে 4.4 টেবিল। এটা খেয়াল করতে হবে। ডিআই ডিসপ্লেসমেন্ট করে দেখানো। এরপরে এখানে আরেকটা আছে মুভ, এখানে ডিআই কে মুভ করাবে, সেটা আবার এভাবে আছে। আরো একটা एग्जांपल আছে, বল তোমাদেরকে দেখানো হয়েছে 16 বিটের। এরপর আসো 32 বিটের ক্ষেত্রে সেম। এখানে তোমার স্কেল ইন্ডেক্স বলতে একটা কথা আছে, আমরা যদি গুণ করি তাহলে স্কেলিং ফ্যাক্টর কাজ করে, 1 গুণ 2 গুণ 4 গুণ 8 গুণ, নাকি? স্কেল ইন্ডেক্স আমরা দেখেছি যে এখানে যদি আমরা এই ইনস্ট্রাকশনটাকে খেয়াল করি, মুভ ইএক্স এর মধ্যে যাবে, কে যাবে, অর্থাৎ বিএক্স এর প্লাস ইসিএক্স কে 4 দিয়ে গুণ করব, এটা যোগ করে যে মেমোরি লোকেশন ইন্ডিকেট করব, ওই মেমোরি লোকেশনের যে কন্টেন্ট আছে সেটা ইএক্স এর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে স্কেল ইন্ডেক্স বোঝানোর জন্য। এখানে কিছু সেগমেন্ট কোড দেওয়া আছে, ওইটা যেহেতু বুঝেছো তোমরা মোটামুটি, হলে এটা বোঝা আরো সহজ তোমাদের জন্য। ওই একই ফরম্যাটে কোডের সাথে সেগমেন্ট রেজিস্টার কে কাজ করবে। মুভ, ওই মুড রেজিস্টার ওগুলো ঠিক আগের মতোই এখান থেকে নির্ধারণ করবে, বিএক্স টু সিএস। আচ্ছা, 64 বিটও দিয়ে দিয়েছে এখানে। 64 বিটটাও মাল্টিপ্লায়ার দিয়ে কাজ করবে। মূলত এখানে রেজিস্টার প্রিফিক্স থাকবে, মূলত খেয়াল করো আসছে আগের চেয়ে 4 বিট, ডাব্লিউ
আর 0, এরপর আর একটা এক্সট্রা অপকোড থাকবে, এরপর হচ্ছে মোড রেজিস্টার, রেজিস্টার আর মেমোরি থাকবে। এখানে 3টা বিট, এখানে 2টা বিট। এখানে ট্রান্সলেশন কোডটাও দেওয়া আছে, কোন কোডের সাথে রেজিস্টার হলে কি হবে আর মেমোরি সিলেকশন হলে কি হবে, কত নম্বরের মেমোরি আর কত নম্বর রেজিস্টার। পড়াইছিলাম কতদিন তোমাদের নাকি? জি স্যার। শেষেরটুকু আমি একটু মানে টেনে গেছি, কারণ তোমরা ওই 16 বিটেরটা যেভাবে বুঝাইছি জাস্ট ওই একই ভাবে, বিট সংখ্যা শুধু বাড়বে, নাথিং বাট ইট। পয়েন্ট 3 লোড এফেক্টিভ অ্যাড্রেসিং। মাইক্রোপ্রসেসরের সেভারেল লোড এফেক্টিভ অ্যাড্রেসিং রয়েছে, অ্যাড্রেস ইনস্ট্রাকশন রয়েছে তার ইনস্ট্রাকশন সেটের মধ্যে। এটা মূলত কি কাজ করে? আসলে রেজিস্টার কন্টেন্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো লোড করা, মেমোরিতে লোড করা বা মেমোরি থেকে রেজিস্টারে লোড করার জন্য, অর্থাৎ ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এই রেজিস্টারগুলোর ক্ষেত্রে বা এই ইনস্ট্রাকশনগুলো এফেক্টিভলি মেমোরি রিড রেটের ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত। এলইএ যদি আমি ধরি, LE instruction load 16 or 32-bit register with offset address of the data specified by operand. তো আমি প্রথমে তোমাদের যে কথা বলছি, LEA অর্থাৎ লোড এফেক্টিভ অ্যাড্রেসিং, এখানে যে ইনস্ট্রাকশন গুলো কাজ করে এরা মূলত করে হচ্ছে মেমোরি রিড রেটটা এফেক্টিভলি করার জন্য। তো LEA টা কি কাজ করে? LEA টা হচ্ছে 16 বা 32 বিটের অফসেট অ্যাড্রেস, তো অপারেন্ট কে বা ডেটাকে স্পেসিফাই করে মূলত। এখানে টেবিল 4.9 shows that the operand address num is loaded into the register X of the num. By comparing LEA with move, we observe that LEA BXDI loads the offset address by specified by DI. আমার একটা ফোন আসছে, তোমরা একটু পজ করো। ওকে স্যার।
আচ্ছা, আচ্ছা সবাই, জি স্যার। আচ্ছা। তো মুভ এবং এটার মধ্যে পার্থক্য কি? মুভ কে যে কাজটা করে সে সরাসরি ডেটা লোড করে, আর এলি এটা হচ্ছে সে অ্যাড্রেস লোড করে। অর্থাৎ পয়েন্টার যে কাজটা করে আর নরমাল ভ্যারিয়েবল যে কাজটা করে, এদের মধ্যে যে ডিফারেন্সটা ছিল জিনিসটা। তো এখানে অ্যাসেম্বলির কিছু 4.10 টেবিল আছে, যেমন এলিএ এক্স নাম, লোড এক্স উইথ অফসেট অ্যাড্রেস অফ নাম। নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল। সবার শেষের ইনস্ট্রাকশনটা দেখি, এলডিএস, এলইএস, এলইএ, এলএফএস, এলজিএচ, প্রত্যেকটাই হচ্ছে এক একটা লোড এফেক্টিভ অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন, আলাদা আলাদা কাজ আছে, স্পেসিফাই করা আছে। যেমন এলএফএস ডিআই ডেটা 1, ভ্যারিয়েবল ডিআই হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, and DI with content of the segment memory location data 1. তো এরকমের বাকি যে ইনস্ট্রাকশন গুলো আছে এলডিএস, এলইএস, এলএফএস, এলজিএস, এলএসএস, এগুলো হচ্ছে সেম ভাবেই, কিন্তু কাজ আলাদা। যে এলডিএ এটা করবে এরকমের করে। এখানে খেয়াল করো এলডিএস, এই যে স্ক্রিনে LDS BXDI instruction loads the BX addresses 008 001H is from location eto and eto, and should DS has changes to and BX has changes to 127A. স্ট্রিং নিয়ে আমরা যখন কাজ করব, অর্থাৎ সি এ আমরা স্ট্রিং নিয়ে কাজ করি, কিংবা মাইক্রোপ্রসেসর যখন স্ট্রিং নিয়ে কাজ করবে, তখন তার 5টা স্ট্রিং ট্রান্সফার ইনস্ট্রাকশন রয়েছে, LODS, MOVS, INS আর হচ্ছে OUTS। ইনপুটের জন্য, এটা আউটপুটের জন্য, এটা মুভ করার জন্য, স্টোর করার জন্য, এটা লোড করার জন্য। এক্ষেত্রে ডি ফ্ল্যাগ বিট কাজ করবে ফ্ল্যাগ রেজিস্টারে, অটো ইনক্রিমেন্ট 0 d equals to 1, অর্থাৎ ডি ফ্ল্যাগ বিটের উপর নির্ভর করে এই কাজগুলো করবে। এখানে লোড কি করবে, AL, AX বা EX or in data segment and offset index by SI register। এই লোডস এর বিভিন্ন টাইপ আছে এখানে। এটাও মূলত AX রেজিস্টারের উপর ভিত্তি করে কাজ করবে এবং তার এক্সা হিসেবে ডেস্টিনেশন ইন্ডেক্স ইউজ করবে। রিপিট প্রিফিক্স আছে একটা। লোডস ইনস্ট্রাকশন ds equals to এত, d equals to এত, a2 এত equals to a0,
This instruction shows that the AX is loaded from memory, but before SI increment by 2. এটাও স্ট্রিং এর জন্য স্ট্রিং মুভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লাস 3 অফিস 9 into L, তার মানে এখানে দেখো অপারেটর কাজ করতেছে, রাইট? প্লাস অপারেটর। মুভ L 6 - 3, মডিফায়ার এই যে মুভস ইনস্ট্রাকশন। মুভস এর বিভিন্ন টাইপ আছে, এগুলো তো সব মনে রাখা তোমাদের দ্বারা সম্ভব না, আমি আমার কাজ দেখাই যাচ্ছি। তোমরা জাস্ট বুঝবা যে এই জিনিসগুলো আছে এবং এই জিনিসগুলো এই কাজ করে। জি স্যার। জি স্যার। এগুলো মুখস্থ রাখা কোনোভাবেই সম্ভব না, তুমি জাস্ট কোনোভাবেই বুঝতে হবে সম্ভব না। যে না এটা বোঝার দরকার যে ইনস আছে, ইনস কি করবে, ইনপুট স্ট্রিং এর জন্য ব্যবহার করা হয়। এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মাইক্রোপ্রসেসর ইনস কে এই কাজে ব্যবহার করে। জাস্ট এতটুকু তোমার মনে রাখতে পারলেই হবে। জি স্যার। ইনস বি আর করবে ডিএক্স কে ব্যবহার করবে প্রত্যেকবার ডিআই ইকুয়ালস টু ডিআই এর প্লাস মাইনাস 1। ডেস্টিনেশন ইন্ডেক্স থাকবে, এখান থেকে সামনের বা পিছনের দিকে যেতে পারবে সে স্ট্রিং মুভ করে। আউটস হচ্ছে আউটপুট দেওয়ার জন্য, আমরা প্রিন্টএফ লিখি, সি আউট লিখি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখি, রাইট? জি স্যার। অ্যাসেম্বলিতে এটা হচ্ছে আউটস, স্ট্রিং আউটপুটের জন্য ব্যবহার করা হয়। আউটস বি যখন কাজ করে তখন কি হয়, ডিএক্স এর সাথে কাজ করে, সামনে বা পিছনে এক করে বাড়ে, সেই জিনিসটা সে নিয়ন্ত্রণ করে। আমরা যতই বলি না কেন স্ট্রিং, স্ট্রিং আসলে কি এক ধরনের অ্যারে নাকি, একই টাইপের বা আলাদা টাইপের, মনে করো আস্কি বা আলফা নিউমেরিক যে ভ্যালুগুলো আছে সেগুলোকে স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এরপরে কিছু মাইসেলিনাস ট্রান্সফার ইনস্ট্রাকশন, এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এদের কোনো ক্যাটাগরি নেই আসলে, তবে এখানে এক্সচেঞ্জ একটা অপারেশন আছে, ট্রান্সলেশন একটা আছে। এই দুইটা জিনিস তোমাদেরকে আমি একটু বলতে চাই, এক্সচেঞ্জ এবং ট্রান্সলেশন। এক্সচেঞ্জ কি করে, মেমরি বা রেজিস্টারের মধ্যে ডেটা ইন্টারচেঞ্জ করবে। Exchange instruction, the content of a register with the content of other register or memory location এর সাথে swapping বুঝো তোমরা? জি স্যার। swapping এর মতো কাজ করে মূলত এক্সচেঞ্জ। স্যার ওটা মেমরি ওর লোকেশন দুটো কি আলাদা আলাদা করে নাকি একসাথে কাজ করতে পারে? একসাথেই কাজ করতে পারে। এরপর ট্রান্সলেট, converts the content of L register into number stored in memory table, এর জন্য ব্যবহার করা হয়। 8 বিট কে 16 বিটে ট্রান্সফরমেশন, আপার গ্রেড ট্রান্সলেশনের জন্য ব্যবহার করা হয়। এই মূলত এই চ্যাপ্টার তোমাদের। ছোট বলেছি তো অত ছোট ছিল না, রাইট? আসলে মাইক্রোপ্রসেসর জিনিসটাই হচ্ছে তোমার একটার সাথে আরেকটা রিলেটেড। রিলেটেড না, তোমার 5 বছর যদি আমি শুধু মাইক্রোপ্রসেসর পড়াই তোমাদের, 5 বছর একটা না না। তোমরা ইন্টেলের ওয়েবসাইটে গেলে ইন্টেলের যে ম্যানুয়াল গুলো আছে না, নামাও, ওগুলো দেখো, তাহলে মনে হবে কি জানো, পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ওই জিনিস।
শেষ নাই। মাইক্রোপ্রসেসরের ভিতর তো সব কিছুই আছে। আমরা তো মাইক্রোপ্রসেস করি। হ্যাঁ, কোর্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করে এর শুরুটাই হচ্ছে মাইক্রোপ্রসেসরের হাত ধরে। বাকি সবকিছু যে তৈরি হয়েছে ওগুলো সব মাইক্রোপ্রসেসরের। সিএসই মানেই হচ্ছে মাইক্রোপ্রসেসর। কম্পিউটার ইঞ্জিনিয়ার যদি কেউ বলে, নিজেকে দাবি করে, কনক্রিট নলেজ থাকতে হবে, আদারওয়াইজ সে ভুয়া ইঞ্জিনিয়ার। কারণ তুমি যত কোড লেখো না কেন, যত ওয়েবসাইট বানাও না কেন, সব গিয়ে হিট করে কোথায়? সবাইকে প্রসেস করে মাইক্রোপ্রসেসর। কোডও বোঝে, সেটাও মেশিন কোডে কনভার্ট করতে পারে। মুহূর্তের মধ্যে তুমি যখন চ্যাট করো মোবাইল দিয়ে, বুঝতে পারছো? মোবাইল দিয়ে যখন তুমি চ্যাট করো, টেক্সট লিখে ওপাশে দিলা, চলে গেল। এখানে হচ্ছে তোমার ডেটাটা তুমি কিবোর্ড থেকে লেখার সাথে তোমার মাইক্রোপ্রসেসর এটাকে সেন্ড করে দিচ্ছে। সেন্ড করার আগে যে নেটওয়ার্ক প্রোটোকল আছে, প্রোটোকল সুইট করেছো না তোমরা? নেটওয়ার্ক কোর্স করেছো? এই টিসিপি/আইপি বা ওএসআই মডেল ফলো করে যে প্রোটোকল গুলো তৈরি করা, এখানে অনেকগুলো প্রোটোকল তৈরি করা। তোমাদের সাথে এই কথাটা যাচ্ছে ভিওআইপি প্রোটোকল দিয়ে, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই কথাটা সরাসরি চলে যাচ্ছে না, আমি যে কথাটা বলতেছি এটাকে সিগন্যালে কনভার্ট করতেছে, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে এটাকে কম্প্রেস করে সিগন্যালে আমার পিসির ল্যান কার্ড, সেখান থেকে ফাইনাল ডেলিভারিটা হচ্ছে ওয়্যারলেস দিয়ে। যেহেতু আমার ল্যাপটপটা ওয়্যারলেস দিয়ে ওয়াইফাই এর সাথে কানেক্টেড, 802.11 এর প্রোটোকল কাজ করে। ব্লুটুথ দিয়ে কানেক্টেড। তার মানে দেখো যে কানেক্টিভিটি মাউস থেকে এটাই হচ্ছে কি মাইক্রোপ্রসেসর কাজ। তোমরা কি জানো যে মাউসের মধ্যেও কিংবা কিবোর্ডের মধ্যেও ছোট ছোট দুইটা মাইক্রোপ্রসেসর আছে? না স্যার, জানতাম না এটা। সেটাকে বলা হয় কন্ট্রোলার। কিবোর্ডের কন্ট্রোলার বা মাইক্রো কন্ট্রোলার, ওটাও একটা মাইক্রোপ্রসেসর, এবং মাউসের মধ্যেও একটা মাইক্রোপ্রসেসর আছে, প্রত্যেকটা মাউসের মধ্যে। এবং শুনলে অবাক হবা যে একটা বিএমডব্লিউ গাড়িতে প্রায় 250-র বেশি মাইক্রোপ্রসেসর আছে। একটা বিএমডব্লিউ গাড়ি যে পরিমাণ ডায়নামিক, ইঞ্জিনের কন্ডিশন মেইনটেইন করা, বিভিন্ন সেন্সর, ডোর সেন্সর, কিংবা সিট বেল্ট না লাগাইলে তোমাকে বিপ দিবে, এই সব কিছু প্রসেস করে এক একটা মডিউলের মধ্যে এক একটা মাইক্রোপ্রসেসর আছে। আধুনিক যে গাড়ি, তোমার টেসলার যে নতুন গাড়িগুলো আছে না, তোমরা নাম শুনেছো? হ্যাঁ স্যার। টেসলার ওই গাড়িগুলোর ফিচার দেখো স্যার, ওগুলো তো স্যার আমাদের দেশে আসতে তো অনেক দেরি, অনেক ফিচার এগুলো। আমার একটা ছোট ভাই আছে, ও টেসলার একটা গাড়ি কিনছে। তো বলে যে জীবনে যদি কেউ টেসলার গাড়ি একবার চালায়, সে আর জীবনে অন্য কোনো গাড়ি চালাবে না। তোমার হচ্ছে টেসলার গাড়ি বলে যে তুমি যখন চলে আসবা, পার্কিং থেকে সে বের হয়ে তোমার জন্য ওয়েট করে দরজা খুলে। নেটওয়ার্ক, মাইক্রোপ্রসেসর, এভরিথিং এর একটা কম্বিনেশন। যাক, আমাদের আবার নেক্সট ফ্রাইডেতে দেখা হবে। তো নেক্সট ফ্রাইডেতে আমরা 3 এবং 4 নম্বর চ্যাপ্টার দিয়ে একটা কুইজ পরীক্ষা নিব। অনলাইনে একটা কুইজ হবে 15 মার্কসের। তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা। অ্যাসাইনমেন্টের প্যানেলটা আমি তৈরি করব। হ্যাঁ, নাকি শুধু 4 নম্বর চ্যাপ্টার দিয়ে দিবা?
একটা চ্যাপ্টার জি স্যার আচ্ছা 4, ঠিক আছে 4। স্যার স্যার বলো। যে প্রজেক্টটা ওইটার কি নরমালি আমরা যেসব প্রজেক্টের জন্য সাবমিট করি ওইভাবে লিখতে হবে নাকি আপনার অন্য কোনো ফরম্যাট দিতে হবে? দেখেন না রিপোর্টটা রিপোর্টটা আর কি। হ্যাঁ, রিপোর্ট তোমরা তোমাদের একটা ফরম্যাট মেনটেন করবা, ওইখানে সিস্টেমের ডিজাইন থাকবে, আউটপুট থাকবে, তারপরে ওইটার ডেসক্রিপশন থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল তোমরা যেভাবে তৈরি জি, করো স্যার। ওইভাবে। ঠিক আছে ডেভেলপমেন্ট প্রজেক্ট করেছো না, স্যার, ওগুলো জি স্যার অনেকগুলো ওগুলোর মতোই। 3টা হ্যাঁ, ওগুলো